আমি তাহলে ইঞ্জিনিয়ার ডাকছি কিনা লেগা ওদের টাইম উঠনে ফ্লো যে এই রাস্তা লিখে এটা কিতা হইতো এটা না ডাকলে পারতাম না। বোলেরো গাড়ির ধাক্কায় দুটি বাইক এবং একটি ই রিক্সা সহ 13 জন পথচারী আহত শিলচরে। একটি MZ01 P8920 নম্বরের বোলেরো গাড়ির ধাক্কায় দুটি বাইক এবং একটি ই রিক্সা সহ মোট 13 জন পথচারী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শিলচর ইটখোলা পয়েন্ট থেকে টেনিস ক্লাব এলাকার মধ্যবিত্ত স্থানে। স্থানীয় মানুষের সহায়তায় আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে দুজনের অবস্থা খুবই সংকটজনক এবং আহত এক মহিলার কান থেকে রক্ত বেরোচ্ছে। এই ঘটনায় টেনিস ক্লাবের সম্মুখে উত্তেজনার সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এবং সিআরপি বাহিনী উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে PHE অমৃত প্রকল্পের ভারপ্রাপ্ত রত্নদীপ রায় কথাবার্তার মাধ্যমে স্থানীয় লোকেদের আশ্বাস দেন যে অমৃত প্রকল্প ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মেরামত করে দেবে। তারপর পরিস্থিতি একটু শান্ত হয়। এদিকে ট্রাফিক পুলিশ এবং তারাপুর থানার ওসি গাড়িটি সদর থানায় নিয়ে গিয়ে মামলা নথিভুক্ত করেন। আসাম প্রাইম নিউজ 24x7 শ্রীবাস দাসের রিপোর্ট। অনেক মানুষ আমি থাকতে পারি, আমার মারতে পারবো না। আর আমরা একটা কথা কইছি, আমরা কাজটা অনেকদিন ধরে করছি, বৃষ্টিটা আজকে উঠাইছে হইতে গেলে বৃষ্টিটা ওই গাড়িটা যেটা মারিয়া গেছে এটার সাথে এটা মিলাই জিনিসটা অন্যরকম হইবে। আজকে যদি মনে করতাম যে আমার গাড়ির ইয়ে কাজ থেকে আমার এটার লেগে যায় গাড়িটা মরছে মানুষ ইয়ে করছে তাহলে আমি মাথা পাতে নিতে রাজি। বড় ভাই না আমি কোনো কথা না বড় ভাই একটা বড় অ্যাক্সিডেন্টটা কেন হইছে? হ্যাঁ মধ্যপ অবস্থা আছে, ঠিক আছে আমি মানি লেছি, আমি মানিয়ে নিছি, এটা ঠিকই আছে, কিন্তু সব 100% দোষ যদি আমার উপরে না 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 আমি দুষ্গুণ করি না। কিন্তু শুনেন না, আমরা PHE রে আমি একটু মতো বাইশ দিছি, PHE রে কোনো রকম দোষারোপ করছি না। আমরা যখন টেকনিক্যালি বোধ সময় ডিপার্টমেন্টের হাত বাঁধা থাকে। আজকে যারা এক্সিকিউটিভ এজেন্সি আছে তারা যে নন কোঅপারেটিভ থাকে তখন ডিপার্টমেন্টে তারা তো বান্ধিয়ে পুলিশ ধরে কাজ করতে পারতো না। আপনারা লাগলে তারা পেনাল্টি করেন, তারা সকল নোটিশ দেন যে কোন টাইম লিমিট করিয়া দেন, বলে তুমি 7 দিনের ভিতরে দুইটা করো না তোমার অত টাকা কম্পেনসেশন। তখন আমি একটা কথা কই, কারণ আমরা যখন লাস্ট টাইম গত পরশুদিন বুঝে আমরা একলা দেখা করছিলাম, তখন আমরা ননস্টপ কিন্তু মনসুন চলছে, বৃষ্টি পড়তেছে, বলতে গেলে আজকে বৃষ্টিটা উঠছে। আমরা কইছিলাম আমরা যেটা কইছি জিনিসটা আমরা আজকে রাতে বেলা কিন্তু আমরা প্ল্যানিং আছে। আমার একটা রিকোয়েস্ট শিলচর শহরের রাস্তাঘাটের যে কন্ডিশন আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, এভরিথিং ইজ ক্লিয়ার। আজকে যখন আজকে PWD উঠিয়া কইব পাইপলাইন PHE শেষ না করলাম রাস্তা বানাইতাম না, PHE উঠিয়া কইব আমার পাইপলাইন শোল্ডারের বাইরে আছে বাকি রাস্তার কিতা হইল। তখন এই বিতর্কের মধ্যে মানুষ যদি পিছাপিছি হয়ে যায় তখন এটা রিপ্লাইটা না দিব PWD না দিব PHE। আজকে যে ঘটনাটা হয়েছে আজকে 9টা মানুষ লইয়া আজকে আমরা দৌড়াইতে লাগবো, কেউ দৌড়াইতো না। আমি নিজে কথা আপনি দৌড়িয়ে কিতা করমু যার গেল যার গেল আজকে যদি যার গেল যার আছে কিন্তু আমি একটা রিকোয়েস্ট রাখি, আমার একটা রিকোয়েস্ট আমি মিডিয়ার সামনে আমি কইতে চাই, আপনি যে কন্ট্রাক্টর যে শিলচর শহরে আরবানের কাজ লইছে পাইপলাইন এর, ইউ প্লিজ কল হিম। আমরা সুপারভাইজার লাগে না, আমরা হ্যান্ডেল লাগে না, যে তারার যে শিলচরের টপ শট বস যার আন্ডারে অত কোটি টাকার কাজ চলে, হি হ্যাজ টু প্রেজেন্ট হিয়ার। ইয়েস হি হ্যাজ টু জাস্ট এক সেকেন্ড আমি কেন একটা কথা বলতে চাই, আমারও কথা আছে। হ্যাঁ কইমু আপনি খারাপ পাইবেন না, আমি এইমু চাইমু। আমার কথা হইছে আপনি যদি চাই যে রাস্তা বানানোর পরে রাস্তা কাটিয়ে কোন রাস্তা হইতো, এটা সরকারে চায়। হ্যাঁ সরকারে চায়, এটার মধ্যে কি বেনিফিট আছে সরকার আমি আপনি জানি না, ঠিক আছে, কিন্তু কথা বলছি এটলিস্ট গাড্ডাটা দেখাও যাতে জেনারেল মানুষ এখানে আঘাত পায় না। আজকে আপনারা দেখেন একটা মিনিট ক্যামেরাটা করেন, এই যে এই জায়গার যে অবস্থা হচ্ছে বৃষ্টি আজকে আমি দর্না মারছি কতদিন ওটা আমি দর্না মারছি এই জায়গা লইয়া আজকে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন আজকে যে কন্ট্রাক্টর পার্টি রাত্রে বেলা হইছে আমার লোক তুমুল ঝগড়া কন্ট্রাক্টর পার্টির লোক আজকে এই যে এক্সকেভেশনটা করছে, যে এই যে বেলাইন এক্সকেভেশন যে করছে, কোনো আনটেকনিক্যাল কোনো রোড যদি হয় এটা রোড নেই, এখানে বাড়ি খাইব তো এখানে বাড়ি খাইব না। আজকে এই যে রোডের অবস্থাটা
আজকে যদি এক্স্যাক্টলি না এক্স্যাক্টলি উল্টে আজকে যদি টুকটুক উল্টে না মারা দিব গাড্ডার ড্যাপ দেখুন গাড্ডার ড্যাপ দেখুন গাড্ডার ড্যাপটা দেখুন একটা ভিডিও ছবি এই যে গাড়ি দিয়ে এখন মারিয়া আইছে ওই জায়গা তো আমি কাজ করছি না ওইটা তো মানুষ মারিয়া আইছে ওই জায়গার কথা আপনারা কোন না আপনারা স্পেসিফিক জায়গার কথা কোন দেখুন অন্যভাবে আমি আপনার কথা বলবো এই কাজটা কিন্তু আপনার সামনে আমরা করে 100% আজকে বৃষ্টিটা কাটছে দেখি আমরা আপনার কিন্তু আমরা কোন আন্দোলন হয় না এখানে হ্যাঁ